there are a lot of our audience, so we cannot give floor to all. Please raise your only hand. the question. Assalamu alaikum, sir. Yeah. স্যার, আমার নাম হচ্ছে মোহাম্মদ আবিদ হোসেন। আমি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পড়ি আন্ডার গ্রাজুয়েট লেভেলে। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে, দেখা যাচ্ছে আমি আন্ডার গ্রাজুয়েট লেভেলে কোন একটা বিষয় নিয়ে প্রিপারেশন নিলাম, ওইটা নিয়ে রিসার্চ করলাম, কিছু পাবলিকেশন হয়তো হলো আমার ফাইনাল ইয়ার পর্যন্ত। কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে, যদি আমার ইন্টেন্ডেন্ট প্রফেসর, আমি যে প্রফেসর সিলেক্ট করে রাখছি বা ইউনিভার্সিটি, আমার পাশ করার পরে, আমি মেইল করার পরে যদি তারা আমার কাজগুলো রিফিউজ করে, বা তারা যদি বলে যে না, আপাতত আমার কাছে ফান্ড নেই, আমি আপনাকে ফান্ড গ্রান্ট করতে পারবো না, তাহলে ফ্রেশ গ্রাজুয়েট হিসাবে ওইটা খুবই মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে। তা সেই ক্ষেত্রে আসলে আপনি মানে ফ্রেশ গ্রাজুয়েটদের কি দিবেন, সলিউশন দিবেন? স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার, একটা কোশ্চেন, সিনিয়রদের দেখছি যে মানে সিজিপিএ কম, এই জন্য তারা মানে হায়ার স্টাডির আশাই একেবারে বাদ দিয়ে দিছে। সো স্যার, এই বিষয়ে যদি কিছু বলতেন। একটা হলো যে তুমি কিছু রিসার্চ গবেষণা করলা, এটা তোমার সুপারভাইজারের সাথে টপিকস অ্যাডজাস্ট হলো না, মিললো না। আসলে এটা তো এই আমরা যেটা দেখি অনেক সময় এই পাবলিকেশনটা আসলে অনেক সময় টপিকস এর হলে তো ওটা এক্সেলেন্ট, দ্যাটস দ্য বেস্ট অপশন। টপিক এবং পাবলিকেশন, দ্যাটস দ্য বেস্ট অপশন। কিন্তু যদি দেখা যায় যে না, টপিক ম্যাচ হচ্ছে না, কিন্তু তার কিছু পাবলিকেশন আছে, ওই পাবলিকেশনটা বেসিক্যালি ইজ এ স্কিল। মানে তুমি জানো হাউ টু রাইট এ গুড পেপার, ইউ অলরেডি গেইন সাম স্কিল, দ্যাট ডেফিনেটলি উইল বেনিফিট ইভেন দ্য টপিক ইজ নিউ। সো I don't see the major problem if it does not match. So this might happen because you are working without the proper guidance of your intending supervisor. So there are high possibilities. But in my view, this will not be big problem, major problem, because we supervise students, we know that what we want. Basically, when we see the paper, we feel that he or she has enough knowledge to write a paper. He has a research knowledge. So I think that's important thing. Okay. And second thing is those who have the low CGPA, they don't want to go overseas countries, this and that. As I mentioned, I think I gave you the backup. They can, at the initial stage, early stage, they can start collaboration. They can publish some papers. If they really want to go, they can establish some collaboration. Even they are working in the industry, I think as a side work, also part-time, also masters can be conducted. Some papers can be published, some research can improve. I mean, if somebody is a bachelor, unmarried guy, he does not have so much commitment, make a good plan, some job experience or some teaching experience, some publication experience, I think that might help. তাহলে স্যার, মানে হতাশাগ্রস্ত না হয়ে তাহলে স্যার আমি প্রফেসরদেরকে মেইল করতে থাকবো, একসময় হয়ে যাবে। আসলে এই হতাশাগ্রস্ত কথাটাই আনা ঠিক না, মানুষের হতাশাগ্রস্ত ছাড়া কেউ নাই, কিন্তু ইউ হ্যাভ টু নো হাউ টু ওভারকাম দিস হতাশা, হাউ টু ওভারকাম দিস চ্যালেঞ্জেস। আমার এত অ্যাচিভমেন্ট, এত কিছুর পরেও আমার ভিতরে হতাশা আসে থাকে, কিন্তু আমি সবসময় এটাকে চিন্তা করি যে এই হতাশাটাকে কিভাবে সলভ করা যাবে। আমি তোমার স্পেসিফিক এক্সাম্পল দিই, যেমন এই হাউ টু ম্যানেজ দ্য ডিফিকাল্ট সিচুয়েশন, হাউ টু ম্যানেজ দ্য ডিফিকাল্ট পিপল। এই প্রবলেমটা সলভ করার জন্য আমি হয়তো ইউটিউবের ভিতরে কিছু অনলাইন কোর্স করবো, অথবা আমি যারা আমার কিছু কলিগ আছে খুবই রিলায়েবল, ট্রাস্ট, এক্সপেরিয়েন্স, যারা ম্যানেজমেন্ট লাইনে আছে, ফর এক্সাম্পল ধরো লিঙ্কডইন এর কিছু কোর্স আছে, হাউ টু ম্যানেজ ডিফিকাল্ট সিচুয়েশন, হাউ টু ডিল উইথ দ্য ডিফিকাল্ট পিপল। আমি ওই কোর্সটা করবো, করে দেখবো যে আমি কতদূর ইমপ্রুভ হইতে পারি। চ্যালেঞ্জ থাকবেই, এখন চ্যালেঞ্জের জন্য হতাশা, হোপলেস, এই জন্যই তো বলা হয়েছে কোরআনের ভিতরে সবর, ধৈর্য ধরো, আল্লাহর উপর তাওয়াক্কাল করো, হ্যাঁ, নেভার গিভ আপ। আমি তো এখানে বলছি, তুমি যদি গিভ আপ করে দাও তাহলে তো তুমি তোমার যে পটেনশিয়ালিটি আছে, অপরচুনিটিসটা যেটা আসতে পারে, হ্যাঁ, তোমার দেখোই যে অনেকেই, তোমার আব্রাহাম লিঙ্কন, এইটা সে কতবার ফেল করার পরে প্রেসিডেন্ট হয়েছে। জন মেজর, সে বাসের ড্রাইভার ছিল, সে প্রেসিডেন্ট। মাকড়সা কয়বার ফেল করছে, 7 বার ফেল করছে। এই দেখো পাখি যখন বাসা বানায়, সে কিন্তু শেষে সফল কাম হয়। বৃষ্টিতে, রোদ বৃষ্টিতে, সেই তার চ্যালেঞ্জ আছে, কিন্তু চ্যালেঞ্জ সে ওভারকাম করতেছে। কাজেই চ্যালেঞ্জ জীবনে থাকবেই, কিন্তু বেস্ট ওয়ে, আমি যেটা সবসময় সারা জীবনে এই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, কারণ এই চ্যালেঞ্জটা যদি ওভারকাম করো তাহলে দেখবো যে এর বিউটি এন্ড এনজয়মেন্ট, ফ্রুটস অফ দ্যাট ওভারকামিং দ্যাট চ্যালেঞ্জেস। I hope this answers up to certain level of your question.